চাপ, যেটা মুখে দিলেই এক নিমেষে মিলে যাবে। ঘরে যদি সামান্য একটু সাবুদানা থাকে তবে এই রেসিপিটা বানিয়ে দেখতে একদম ভুলবে না। একবার খেলে কথা দিচ্ছি পুরো সাবুদানার প্রেমে পড়ে যাবে। এত সহজে যে এত চমৎকার একটা রেসিপি বানিয়ে নেওয়া যায়, নিজে না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারতাম না। যে কোনো অনুষ্ঠানের দিনেও অতিথি আপ্যায়নেও বানিয়ে নিতে পারো, খেতে সত্যি দারুণ লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকে আমি শেয়ার করব পুর ভরা সাবুদানার মালাই চাপের এক দারুণ রেসিপি। ঝটপট মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে বানিয়ে দেখতে পারো, খেতে দুর্দান্ত হয়। আশা করি আজকের রেসিপিটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলো কিভাবে পুর ভরা সাবুদানার মালাই চাপের রেসিপি তৈরি করি দেখে নেওয়া যাক। এখানে দেখো আমি কিন্তু সাবুদানা নিয়েছি 1 কাপের মতো। তারপরে এখানে দেখো নর্মাল পানি দিয়ে সাবুদানাগুলো সুন্দরভাবে আমি ধুয়ে নিব কয়েকবার। ধোয়ার পরে এটাকে আমি প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তো দেখো 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তো এখানে কিছু পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এটা 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিলাম। তারপরে এই পর্যায়ে চলে আসলাম চুলায়। পুর ভরা যেহেতু আমি সাবুদানার চাপ তৈরি করব, মালাই চাপ, তার জন্য এখানে আমি নারকেল নিয়েছি 2 কাপ আর 1 কাপের মতো নিয়েছি খেজুরের গুড়। তো তোমরা চাইলে কিন্তু এটা চিনি দিয়েও তৈরি করে নিতে পারো। তো আমার ঘরে খেজুরের গুড় ছিল, সেটা দিয়েই আমি এই পুরটা তৈরি করে নিলাম। তো পুরটা তৈরি করার জন্য এখানে কিন্তু খেজুরের গুড় আর নারকেল নিয়েছি। এগুলো সবগুলো উপকরণ দেওয়ার পরে এখানে কিন্তু আমি 1 চিমটি পরিমাণের মতো লবণ দিয়ে দিব, যাতে মিষ্টির স্বাদটা একটু বেড়ে যায়। আর একটা এলাচ দিয়ে দিব যাতে ফ্লেভারটা সুন্দর হয়। তো সবগুলো উপকরণ দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে আমি জাল করে নিব, একটু আঁশ ভাব করে নিব যাতে আঠালো আঠালো হয়। ততক্ষণ কিন্তু আমি একটু জাল করে নিব একদম মিডিয়াম আঁচ করে। তো দেখো গুড়গুলো কিন্তু আস্তে আস্তে গলে যাচ্ছে। তো ধীরে ধীরে নেড়ে চেড়ে আমি একটা সুন্দর পারফেক্ট পুর তৈরি করে নিব, নারকেলের পুর। তো দেখো আমার কিন্তু নারকেলের পুরটা কিন্তু একদম আঠালো আঠালো হয়ে গেছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। এদিকে দেখো 1 ঘন্টার মধ্যেও সাবুদানাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, একদম পারফেক্টভাবে ভিজে গিয়েছে। এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে, যেরকম আমরা আটা মাখি সেরকম হাতের সাহায্যে মেখে একটা ডো তৈরি করে নিব। তো কিছু সময় হাতে নিয়ে কিন্তু আমি সাবুদানাগুলো সুন্দরভাবে মাখিয়ে নিলাম। তো এখন একটা ডো তৈরি করে নিলাম। এই পর্যায়ে আমি যে নারকেলের পুরগুলো তৈরি করে নিয়েছিলাম সেগুলো কিন্তু কুসুম গরম থাকা অবস্থায় এরকম ছোট ছোট লাড্ডুর মতো পাকিয়ে নিব। যেহেতু আমি পুর ভরা মালাই চাপ তৈরি করব, সেই ক্ষেত্রে এখানে আমি নারকেলের যে পুরটা তৈরি করে নিয়েছি ছোট ছোট নাড়ুর মতো তৈরি করে নিলাম। তো আগে অবশ্যই এরকম তৈরি করে নিবে, আর এটা কিন্তু কুসুম গরম থাকা অবস্থায় তৈরি করে নিবে, তাহলে কিন্তু সুন্দর হবে। তো অনেকগুলো নাড়ু তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এখনো একটা লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটা লাইক দিয়ে যুক্ত থাকো। আর আমার চ্যানেলে আমার নতুন প্রিয় বন্ধুরা যারা জয়েন হয়েছো, অবশ্যই ভালোবেসে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারো, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এখন কিন্তু আমি মালাই চাপ তৈরি করার জন্য হাতে কিন্তু একটু ঘি মাখিয়ে নিয়েছি, যাতে হাতে না লেগে যায়। এরকম একটু ঘি মাখিয়ে নিবে আর একটু গোল গোল করে পাকিয়ে আমি যে পুরটা তৈরি করে নিয়েছিলাম সেই পুরটা ভিতরে দিয়ে লাড্ডুর মতো পাকিয়ে নিলাম। তো দেখো একদম সহজ এই মালাই চাপ রেসিপিটা খেতে যে কতটা মজাদার, দুর্দান্ত। সহজ হলেও কিন্তু এই রেসিপিটা খেতে অনেক মজার। তো দেখো আমি ছোট ছোট লিচির মতো নিয়ে হাতের তালুর মধ্যে গত্র করে তারপরে যে ছোট ছোট লাড্ডু পাকিয়েছিলাম সেগুলো ভিতরে দিয়ে হাতের সাহায্যে গোল গোল মিষ্টির মতো পাকিয়ে নিলাম। আর এরকম সেমভাবে প্রতিটা আমি গোল গোল করে মিষ্টির মতো পাকিয়ে নিব।
দেখতে যতটা চমৎকার, খেতে তার চেয়েও অনেক বেশি সুস্বাদু। তো দেখো এক এক করে কিন্তু প্রতিটা আমি মালাই চাপ তৈরি করে নিলাম খুব সহজে। তো দেখো আমার সবগুলো মালাই চাপ কিন্তু তৈরি করা হয়েছে, অল্প সময় কিন্তু অনেকগুলো মালাই চাপ তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে চলে যাব চুলায় আমি এখানে নিয়ে নিব। তো দেখো আমার প্রতিটা মালাই চপ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন চুলায় চলে আসলাম। চুলায় কিন্তু এখানে আমি হাফ কেজি পরিমাণের মতো গরুর দুধ দিয়েছি, আর দুধটাকে সুন্দর করে বলক করে নিব। আর ফ্লেভারের জন্য এখানে একটা এলাচ দিয়ে দিলাম, আর চুলার জালটা ধরিয়ে দিলাম। কিছু সময় ধরে দুধটা সুন্দর করে জাল করে নিতে হবে। তো ধীরে ধীরে চুলার জাল মিডিয়াম আঁচ করে জাল করে নিচ্ছি। আর এখানে একটু মিষ্টির জন্য আমি আধা কাপের মতো চিনি অ্যাড করে দিলাম। চিনির পরিমাণটা তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। স্বাদের জন্য দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণের মতো লবণ। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে গলিয়ে নিতে হবে দুধের সঙ্গে। আর দুধটা যখন কুসুম গরম অবস্থা হবে তখন কিন্তু এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করব। এখানে প্রায় হাফ কাপের মতো আমি গুঁড়ো দুধ দিব, যেহেতু এখানে আমি মালাই চাপ তৈরি করতেছি। দুধের ঘনত্বটা একটু বেশি রাখার দরকার। তো এখানে হাফ কাপের মতো আমি গরুর দুধের মধ্যে কিন্তু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এতে করে গরুর দুধটা কিন্তু আরও ঘন হয়ে আসবে, আর মালাই চাপটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর এই যে এলাচটা দিয়েছি এর জন্য কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়ে এসেছে। তো দেখো নেড়ে চেড়ে দুধটা একটু ঘন করে নিব। যখন দুধটা গরম হয়ে যাবে, বলক চলে আসবে, তখন এক এক করে মালাই চাপগুলো দুধের মধ্যে দিয়ে মিডিয়াম আঁচ করে 3 থেকে 4 মিনিট ধরে জাল করে নিতে হবে। আর এই যে সাবুদানাগুলো সেগুলো কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে এবং শক্ত হয়ে আসবে। তো দেখো এক এক করে কিন্তু আমি সাবুদানার যে মালাই চাপগুলো তৈরি করে নিয়েছিলাম সেগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম। এই মালাই চাপের রেসিপিটা যে এতটা মজাদার, আমি বানিয়ে খেয়ে আমি একদম অবাক হয়ে গেছি। তো বন্ধুরা, তোমাদের যদি কিছু মিষ্টি খেতে ইচ্ছে করে, সবসময় তো আমরা বাইরের মিষ্টি, ছানার মিষ্টি, দুধের মিষ্টি খেয়ে থাকি। এরকম সাবুদানা দিয়ে একবার হলেও পুর ভরা মালাই চাপ তৈরি করে খেয়ে দেখো, অনেক অনেক ভালো লাগবে। তো দেখো আমার কিন্তু উপরে দেখেই বুঝতে পেরেছো সাবুদানাগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। সাদা সাদা যে ভাবটা ছিল সেটা কিন্তু এখন আর নাই। আর আস্তে আস্তে কিন্তু ঘনত্ব হয়ে আসবে। যখন দুধটা ঠান্ডা হবে তখন কিন্তু আরও লোভনীয় হবে আর একটা ঘনত্ব চলে আসবে। তো দেখো একদম পারফেক্ট হয়ে গেছে। তো আমি একটু গরম গরম পরিবেশন করে তোমাদের সঙ্গে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা চমৎকার, খেতে তার চেয়েও অনেক বেশি সুস্বাদু। যে কোনো অনুষ্ঠানে কিংবা অতিথি আপ্যায়নে এইটা পরিবেশন করলে প্রিয়জনদেরকে তাক লাগিয়ে দিতে পারবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবে না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। তো দেখো কতটা তুলতুলে আর নরম সফট হয়েছে এই সাবুদানার মালাই চাপ রেসিপিটা। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবে, অনেক ভালো লাগবে আর অনেক মজার লাগবে। ছোট থেকে বড় সকলেই কিন্তু অনেক পছন্দ করবে, যেহেতু এটা গরম ধরতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তারপরে তোমাদের একটু দেখাচ্ছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।